আজকে আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার স্টেপ। সমস্ত স্টেপ কিন্তু দেখানো হবে আজকের ভিডিওতে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলো সমস্তই কিন্তু জানাবো, এবং কোন ফরম্যাটে আপলোড করতে হবে ডকুমেন্টসগুলি, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং আবেদনের সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখানো হবে আজকের ভিডিওতে। কাজে ভিডিও তোমাদের জন্য, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তবে বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন। 1 নম্বর ডকুমেন্টস হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট কিন্তু লাগবে। 2 নম্বরে থাকবে লাস্ট এক্সামিনেশন মার্কশিট। 3 নম্বরে থাকবে অ্যাডমিশন রিসিপ্ট। 4 নম্বরে রয়েছে ইনকাম সার্টিফিকেট। 5 নম্বরে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, সে হতে পারে আধার, ভোটার, রেশন, যে কোনো সার্টিফিকেট হলেই চলবে। তারপরে রয়েছে একটি পাসবুক। এই যে 5টি ডকুমেন্টসের কথা বললাম, এই 5টি ডকুমেন্টস কিন্তু নিয়ে বসতে হবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। এই 5টি সার্টিফিকেট না থাকলে কিন্তু হবে না। তো এই সার্টিফিকেটগুলি তোমাকে অবশ্যই 20 কেবি থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে, এবং একটি সিগনেচার এবং একটি ফটো তোমাকে কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে, কেননা আবেদন করার সময় কিন্তু এগুলো আপলোড করতে হবে। কাজেই তোমাকে অবশ্যই মনে রাখতে হবে 20 থেকে 50 কেবি সমস্ত ডকুমেন্টসগুলি অবশ্যই জেপিইজি বা জেপিজি মোডে আপলোড করতে হবে, পিডিএফ মোডে কিন্তু হবে না। তো এই ছিল 1 নম্বর প্রসেস। এবার কিন্তু আমরা দেখে নেব আবেদনের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি। তো চলো আমরা চলে যাব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন এবং একটি রয়েছে অ্যাপ্লিকেশন লগইন। তো এখানে কিন্তু দুটো স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন, আমাদের প্রথম স্টেশনে রেজিস্ট্রেশন করতে হবে, এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন লগইন। আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে আসবো, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন লগইন করব। তো আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে আমরা চলে যাব রেজিস্ট্রেশনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু পেজ একটি চলে এসেছে। এখানে কিন্তু সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এলিজিবিলিটি সেগুলো দেওয়া হয়েছে, যেগুলো আমি আগে অলরেডি বলে দিয়েছি। এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, কত কেবির মধ্যে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সংস্থা কিভাবে স্ক্যান করবে, সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে। চাইলে তুমি এখানে স্টেপ বাই স্টেপ পড়ে দেখে নিতে পারো। তারপরে যে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের যে বক্সটি রয়েছে, চেক বক্স, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে অ্যাপ্লাইয়ের 6টি অপশন। রেজিস্ট্রেশন ক্যাটাগরি, এখানে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ ডেকোরেটেড অফ স্কুল এডুকেশন, ডেকোরেটেড অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডেকোরেটেড অফ পাবলিক এডুকেশন বা ইনস্টিটিউশন, অনেক অপশন কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের যে অপশনটা সেটা কিন্তু করে নেবে। এখানে দেখো আমি 3 নম্বরে এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখাবো। সবই অ্যাপ্লাই কিন্তু একই রকম, এখানে শুধু চুজ করে নিতে হবে যে কোন অপশনটি তোমার। তো এখানে দেখতে পাচ্ছ যারা জেনারেল স্টুডেন্ট ইন জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটি, কলেজ ও ইউনিভার্সিটি জেনারেল ডিগ্রিতে যারা পড়াশোনা করছে তাদের জন্য 3 নম্বর এটা। তো তারা 3 নম্বরে ক্লিক করে নেবে। অবশ্যই একই আবেদন পদ্ধতি সবার জন্যই, তো যাদের যেটি সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করতেই পরবর্তী পেজ কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছ পরবর্তী পেজ কিন্তু এরকম চলে এসেছে, যেখানে প্রথমে বলা হয়েছে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এক্সামিনেশন অফ স্কলারশিপ। তো এখানে প্রথমে দিয়ে দিতে হবে লাস্ট কোয়ালিফিকেশনের এক্সাম দিয়েছো সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে রয়েছে এখানে কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে। তারপরে কোন ইয়ারে পাস করেছো সেটাও সিলেক্ট করে নেবে। তারপরে এখানে যে রোল নাম্বার দিয়ে নেবে। তারপরে নিচে চলে আসবে, নিচে পেয়ে যাবে প্যাসিং অফ ইয়ার 10th, অর্থাৎ ক্লাস 10 কত সালে পাস করেছো, তারপরে ক্লাস 10 এর রোল নাম্বার। তারপরে নিচে রয়েছে লাস্ট এক্সামের কত পেয়েছিলে টোটাল এবং আউট অফ, অর্থাৎ কতর মধ্যে পেয়েছিলে। তারপরে এখানে কিন্তু পার্সেন্টেজটা বসিয়ে নেবে। তারপর নেক্সট পর্যায়ে চলে আসবে। নেক্সট পেজে পেয়ে যাবে বেসিক ডিটেলস, এখানে বেসিক ডিটেলস দিয়ে নেবে। এখানে তোমার নাম, মিডিল নেম, ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং রিলিজিয়ন সিলেক্ট করে নেবে। তারপর নেক্সট পেজ চলে আসবে, যেখানে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে কোন কোর্সে ভর্তি হয়েছো
সেগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট, নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ যেখানে ভর্তি হয়েছে তার নেম, কোন কোর্সে হয়েছে, এখানে ডিসক্রিপলাইন অফ কোর্স সেটাও কিন্তু দিয়ে নিতে হবে, ডিউরেশন অফ কোর্সও দিয়ে নিতে হবে, ডেট অফ অ্যাডমিশন এখানে দিয়ে নিতে হবে। তারপরে নেক্সট চলে আসবে। নেক্সটে এরকম চলে আসবে যেখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করতে এখানে ডবল দেয়া রয়েছে অর্থাৎ কনফার্ম করে নিতে হবে, তার জন্য দুইবার পাসওয়ার্ড একই দিয়ে নিতে হবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। রেজিস্ট্রেশনে ক্লিক করতে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী পেজ চলে আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবে, লাল ঘরে ঘেরা রয়েছে, এটা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন আইডি। অবশ্যই অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নেবে বা খাতায় নোট করে নেবে। এছাড়াও এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ রয়েছে, এখানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এটা অবশ্যই খাতায় নোট করে রাখো এবং তুমি যে পাসওয়ার্ড দিয়েছো সেটাও কিন্তু মনে রাখতে হবে। তারপর এখানে ক্লোজ করে দেবে। ক্লোজ করতে পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজ কিন্তু তোমাদের এরকম চলে আসবে যেখানে কিন্তু তোমরা প্রথমে করেছিলে রেজিস্ট্রেশন, এবার কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইনে চলে আসবে। অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করতে এরকম একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে গেলে, আমি খাতায় নোট করে রাখতে বললাম, সেটা কিন্তু এখানে দিয়ে নেবে। তারপর যে পাসওয়ার্ডটি তুমি ক্রিয়েট করেছিলে সেটি কিন্তু দিয়ে নেবে। তারপর এখানে ক্যাপচার করে লগ ইন করে দেবে। লগ ইন করতেই নেক্সট পেজ চলে আসবে। নেক্সট পেজটি এরকম চলে আসবে যেখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান দেখাবে, তারপরে বাকিগুলো পেন্ডিং দেখাবে, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে যে এডিট অপশন রয়েছে এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করতেই নেক্সট পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসবে যেখানে তুমি যে আগে ফিল আপ করেছো সম্পূর্ণ কিন্তু এগুলো দেখানো হবে যেখানে রেজিস্ট্রেশন করেছিলে। তারপরে এগুলো স্ক্রল করে দেখে নেবে সঠিক রয়েছে কি না। তারপরে নেক্সটে চলে আসবে যেখানে কিন্তু পেয়ে যাবে আপলোডের অপশন। প্রথমেই পেয়ে যাবে আপলোড পিকচার, এখানে কিন্তু ফটো আপলোড করে নিতে হবে, তারপরে সিগনেচার, তারপরে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, তারপরে নেক্সট চলে আসবে। নেক্সট পেজে কিছু পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে, এখানে কিন্তু পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করে নেবে তোমরা। তারপরে আবারও নিচের দিকে স্ক্রল করবে, এগুলো সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে কিন্তু আবারও নিচের দিকে চলে যাবে, এরকম একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো দেখে নাও, প্রথমে কিন্তু মার্কশিট মাধ্যমিকের, তারপরে রয়েছে মার্কশিট অর্থাৎ লাস্ট এক্সামের যে মার্কশিট রয়েছে সেটি, তারপরে অ্যাডমিশন রিসিপ্টটি, তারপরে রয়েছে পাসবুক, তারপরে রয়েছে এখানে ডোমিসিলারি সার্টিফিকেট, তারপর রয়েছে ইনকাম সার্টিফিকেট, তারপর রয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। তো তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি যে লেখা রয়েছে এটা কোথা থেকে পাবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটি তুমি কিভাবে বানাবে সেটি কিন্তু আমি আগেই অলরেডি ভিডিওতে বানিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওগুলো দেখে আসো। সমস্তটাই কিন্তু দেখানো হয়েছে কিভাবে ইনকাম সার্টিফিকেটটি তৈরি করবে। তো এগুলো অবশ্যই আপলোড করে নেবে, আমি আগেই বলে দিয়েছি 20 থেকে 50 কেবির মধ্যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, এখানে চেক বক্স রয়েছে, চেক বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। তারপর নেক্সট পেজ চলে আসবে। নেক্সট পেজ এরকম চলে আসবে যেখানে তুমি যে ডকুমেন্টস অর্থাৎ ইনফরমেশনগুলো এখানে ইনপুট করলে সবগুলো কিন্তু এখানে শো করবে। অবশ্যই এগুলো রিভেরিফিকেশন করে নেবে। ভেরিফিকেশন করার পরে কিন্তু নিচে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তারপরে আবার নেক্সট পেজ চলে আসবে, এখানে কিন্তু আরও একবার রিভেরিফিকেশন করে নেবে। অবশ্যই মনে রাখবে রিভেরিফিকেশন দুইবার এ কারণেই করাচ্ছে কেননা পরবর্তীতে কিন্তু কোনো রকম এডিট করা যাবে না। অবশ্যই তোমার যদি কোনো খামতি থাকে অবশ্যই দেখে নেবে, সঠিকভাবে দেখে নেওয়ার পরে কিন্তু ফাইনাল সাবমিট করবে। তারপরে সাবমিট করে দিতে কিন্তু তোমাদের আবারও হোম পেজে চলে আসবে, যেগুলো পেন্ডিংয়ে ছিল সেগুলো কিন্তু সমস্ত ডান হয়ে গিয়েছে। তো তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু তোমরা ফুল প্রসেস কমপ্লিট করতে পারবে। তো খুবই সহজ পদ্ধতি ছিল বন্ধুরা, আমি যেভাবে বললাম সম্পূর্ণ সেভাবেই তোমরা করতে পারবে তোমাদের নিজের হাতের স্মার্ট মোবাইল দিয়ে, অথবা তোমরা যদি ল্যাপটপ পিসি থেকে করতে চাও সেটাও করতে পারবে, একদম সহজ এবং খুবই ইজিলি পদ্ধতি। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নেবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে।